আমি আমার মারে ফোন দিয়ে এখন ঢাকা হচ্ছে চাবি কই আমার বাইরে এই পুলিশটি এই ছেলেটাকে এমনভাবে থাপড়াইতেছে আমি মনে করতেছি যে এডিট করে আওয়াজটা বসাইছে। পরে আমার সব ভুল ধারণা মিটে গেল। ভিডিওটি ভালো করে দেখার পরে বুঝতে পারলাম যে পুলিশটি এই ছেলেটিকে এমনভাবে থাপড়াইতেছে যা আওয়াজটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাইতেছে। এই পুলিশটি মনে মনে কইতেছে যে আমি এতদিন কারো পিঠেই নেই, এবার তোরে পাইছি, তোরে মনের মতন করে থাপড়াই লই। এই পুলিশ সদস্যরা লাঠি নিয়ে এই পোলাপাইনদের এমনভাবে মারতেছে যে মনে হইতেছে ক্রিকেট খেলতেছে। বাসের ভিতরে যারা গ্যাঞ্জাম করতেছে ওরা তো কইতাছে বাইরে বার হলে তো আমাদের দইরা ক্রিকেটের মতন ছয় মারা শুরু করে দিব। এখন কি করমু, বাসেই থাকমু নাকি বাইরে হইয়া দৌড় দিমু? গর্ত থেকে হাতিটা বের করতেছে আর একটু পরে থাবড়াইবো। এখন এটা বলতেছে যে আমি কিছু করি নাই, আমি আটকাইতে আইছি, আমি বাঁচাইতে আইছি। আরে ভাই এই ছেলেটাকে পুলিশ বাহিনী এমনভাবে পিটাইছে যে অজ্ঞান হয়ে গেছে। পুলিশ বাহিনীকে আমি একটা কথাই বলতে চাই যে এভাবে যদি মারো তাহলে গ্যাঞ্জাম করবে কারা, খারাপ কাজ করবে কারা, কারা একটু আতঙ্ক ছড়াইবে। তোমরা এভাবে কেন মারতেছো? তাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দিলেই তো তোমরা আবার ধরে আবার কেলাইতে পারবে, আবার পাপ করবে, আবার মারতে পারবে। যাই হোক, এত মার খাওয়ার পরও এই ছেলেটি দৌড় দেয় নাই। এই পুলিশের সাথে কথাই বলতেছে, স্ট্রং আছে, অনেক মজবুত। ভাই তুই কি খাস? তোর শরীরটা কিভাবে বানাইছস আমাকে একটু বল, আমি একটু খাইয়ে মোটা হই, তোর মতন শক্তি হবে। আমি যতই মাইর খামো ততই ভাল লাগবে, কখনো পলামু না। দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, পুলিশেরা ঠিক টাইমে চলে আসলো। যদি না আসতো তাহলে এখানে কিন্তু মারামারি হতো। মারামারি হলে হয়তো একজন না একজন খুন হয়ে যেত। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি আপডেট ভিডিও পেতে চান এবং ফানি টাইপের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সব ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো। যেহেতু চ্যানেলটি নতুন তাহলে আপনাদের সাপোর্ট দরকার। বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।